যে কোনো জিনিস শুরু করার আগে মনে হয় কতটাই না সহজ, কিন্তু শুরু করলেই বোঝা যায় আসলে এর মাঝে কতটা কষ্ট। কেক বানানোর কাজটা যখন শুরু করেছিলাম প্রথম দিন কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে মনে হয়েছিল এটা করতে তো খুব বেশি খরচ না, তাহলে এত প্রাইস কেন নেয়। তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই আমি বাসায় কিভাবে কেক ডেকোরেশন করি এবং কেকটা বানাই। 5টা ডিম প্রথমে নিয়ে নিয়েছি, আর 5টা ডিমের জন্য আমি এখানে 1.5 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। আমার কাছে ময়দা ছিল না, তাই আটাটাই ব্যবহার করছি। 1 চামচ হলো বড় 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 চামচ দিয়েছিলাম বেকিং পাউডার, আর দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন হয় না। সবগুলো উপাদান খুব ভালো করে আমি মিক্সড করে একটা সাইডে রেখে দিব। ছেলে নেওয়ার পরে যে বাড়তি অংশটুকু থাকবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন আমি সবগুলো ডিম এক করে ফাটিয়ে নিয়েছি, আর কুসুমগুলো আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে এই কুসুমগুলো উঠিয়ে নিচ্ছিলাম, কারণ এইভাবেই আমার কাছে বেশ সহজ মনে হয় হাত দিয়ে উঠাতে। এখন আমি যে ডিমের সাদা অংশ এটা খুব আস্তে আস্তে বিট করে নিব। একেবারে লো স্পিডে বিট করতে হবে। আমার হলো এটা মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার, আর আমি সাথে হলো চিনি মিক্সড করতেছিলাম। চিনিটাও একটুখানি বাবল ওঠার পরেই মিক্সড করা শুরু করতে হবে, আর চিনিটা দেওয়ার সময় সব সময় হলো এরকম নাড়তে থাকতে হবে আর মিক্সড করতে হবে। 5-7 মিনিট বিট করার পর এই যে যখন হোমি ভাবটা চলে আসবে, তখন আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি একটুখানি অরেঞ্জ ফ্লেভার, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন তেল। আমি অল্প করে একটু তেলটা হলো অ্যাড করে দিই, আর এখানে এখন সব কিছু উপাদান খুব ভালো করে আর একটু বিট করে নিব। ডিমের কুসুম দেওয়ার পরে কিন্তু খুব বেশি বিট করার প্রয়োজন হয় না, তারপরেও কিছু সময় ওই 2 মিনিটের মতন বিট করে নিলে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এখন লাস্ট যে উপাদানগুলো ব্যবহার করতে বাকি আছে সেগুলো হলো শুকনা উপাদানগুলো। শুকনা উপাদানগুলো একসঙ্গে ঢেলে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করে মিক্সড করা যাবে না। কেক বানানোর এই কাজটা করতে হবে একেবারেই সূক্ষ্ম হাতে, কোনো রকম তাড়াহুড়ো এই সময় করা চলবে না। এই যে অল্প অল্প করে আমি শুকনা উপাদানগুলো মিক্সড করে নিয়েছি, একই রকমভাবে নেড়েচেড়ে, না হলে কিন্তু ডিমের হোমিভাবটা চলে যাবে। আমি যতটুকু উপাদান ছেলে নিয়েছিলাম সেখান থেকে আমার এখানে 2টা চামচ রয়ে গেছে। যদি পুরোপুরি 6টা ডিম ব্যবহার করতাম তাহলে হয়তো পুরো আটাটা দেওয়া লাগতো। যেহেতু আমি 5টা ডিম নিয়েছি সেহেতু কিন্তু আমার পুরো আটাটা লাগে নাই, এখানে একটু কম বেশি হয়ে গেছে। যেহেতু আমি খুব পার্মানেন্টভাবে কেক এখনও বানানো শিখিনি, ঘরে নিজে বানিয়ে খেতে পারি এমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেকের পুরো ব্যাটারটা আমি এই যে মোল্ডের ভিতর দিয়ে দিয়েছি, আর এখন একটা কাঠি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর 2বার ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আর ওদিকে গ্যাসের চুলায় আমি একটা বাটি বসিয়ে দিয়েছিলাম গরম করতে, এটা রাইস কুকারের বাটি। খুব ভালো করে 10 মিনিটের মতন হিট করে নিয়েছি, আর তারপর মিডিয়াম আঁচে আমি হলো বসিয়ে দিয়েছি। এখন আমি একটা চকলেট গলিয়ে নিব, আর চকলেটটা গলানোর জন্য আমি প্রথমে এই যে চকলেটটা একটু গ্রেট করে নিয়েছি, আর তার ভিতরে একটু হুইপ ক্রিম দিয়ে এই যে ডবল বয়েলিং করে আমি এটা হলো গলিয়ে নিচ্ছি, আর এটা গলিয়ে ঠান্ডা করতে রেখে দিব। আর এখন কেক তৈরি করার জন্য যে ক্রিমটা সেই ক্রিমটা রেডি করে নিচ্ছি। কেকটা তো বসিয়ে দিয়েছি, কেক হতে হতে আমার ক্রিমটাও রেডি করে নিতে হবে। এখানে আমি 2.5 কাপ ক্রিম নিয়েছিলাম 2 পাউন্ডের একটা কেক তৈরি করার জন্য, আর সাথে দিয়ে দিয়েছিলাম বড় সাইজের 2 চামচ গুঁড়া দুধ, আর এই যে হুইপ ক্রিম দিয়ে যে চকলেটটা মেল্ট করেছিলাম সেই মেল্ট করা চকলেটটা। অবশ্যই চকলেটটা ঠান্ডা হতে হবে, গরম থাকলে চলবে না। কোনো জিনিসই হাই স্পিডে করা যাবে না, মিডিয়াম স্পিডে। এই যে আমি আমার ক্রিমটা তৈরি করে নিয়েছি, খুব সুন্দর ফ্লাফি হয়েছে। এখন আমি 2 ভাগে ভাগ করে কিছুটাই কালার মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা রেড কালার, এটা এই ক্রিমের ভিতর মিক্সড করে যে কালারটা এসেছে এই কালারটাই নিয়েছি। আমার কাছে খুব বেশি কালার নাই, এই কারণে আমি বেশিরভাগ রেড এবং এই হোয়াইট কালার দিয়েই হলো ডিজাইনটা তুলে থাকি। ক্রিমটা রেডি করতে করতে আমার কেক পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি ক্রিমটা ফ্রিজে রেখে এসেছি, আর এখন কেকটা বের করে নিচ্ছিলাম। আমি একটু রাত করে কেকটা বানাচ্ছিলাম, এজন্য তাড়াহুড়ো করে গরম কেকটাই আমি কেটে নিচ্ছিলাম। অবশ্যই কেকটা ঠান্ডা করে কাটতে হবে।
আর কেকটা কাটার পর আমি এখানে সেট করে নিচ্ছিলাম। এই ক্লিপটা আমার হলো স্পিক হয়ে গেছে। এখন যেটা আমি উপর থেকে দিচ্ছি সেটা ছিল হালকা একটু দুধ আর তার সঙ্গে চিনি মিক্সড করে, যেটা সুগার সিরাপ বানানো হয়। আমি একটু দুধ ব্যবহার করি, তাহলে কেকের টেস্টটা খুব ভালো আসে আমার কাছে মনে হয়। আর এখন আমি এই যে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। যতটা পেরেছি এতটা আমি ফিনিশিং করে রাত্রে ফ্রিজে রেখে দিয়েছি, আর তারপর সকালে আমি আবার বের করে ফিনিশিং টাচটা দিয়ে নিয়েছি। একবারে আমরা করতে পারি না, কারণ একবারে কেকের কাজ করাটা ভীষণ ঝামেলা হয়ে যায়। যদি একটু ফ্রিজে রেখে ক্রিমটা সেট হওয়ার জন্য রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দর হয় ক্রিম দিয়ে কাজ করতে। আর আমি এই যে আমার নিজের মতন করে ডিজাইন তুলে নিয়েছি। আমি নিজের থেকে ইউটিউব দেখে দেখে হলো এই কেকের ডিজাইন করা, কেক কিভাবে বানাতে হয় এগুলো শিখেছি। আর আমি যতটা শিখেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে কেমন লেগেছে আজকের কেক বানানোটা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু অল্প অল্প করে শিখতেছি। যে কেকটা আগে বানিয়েছি তার থেকে এই কেকটা আরও বেশি ভালো হয়েছে। এমন করেই কিন্তু হবে। একদিনে কোনো জিনিস শেখা যায় না, একদিনে কোনো জিনিস ভালো হয় না। আর প্রথমে একটা কথা বলেছিলাম যে কেকের করতে কিন্তু খুব বেশি খরচ হয় না, কিন্তু কেক কিনতে গেলে কিন্তু প্রাইসটা অনেক বেশি নেয়। এর একটাই কারণ, কেক করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, এই জন্য কিন্তু প্রাইসটা এত বেশি আসে। এই কেক বানানোর কাজ যদি আমি শুরু না করতাম তাহলে এই বিষয়টা আমার কাছে অজানাই থেকে যেত। শুধু মনে হতো এত কম খরচে হয়, কিন্তু কেকের দামটা কেন এত বেশি নেয়, শুধু একটাই কারণ, কারণ এর কষ্টটা অনেক বেশি। তা আমি কেকটা তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছিলাম। অবশ্য ওইভাবে দেখানো হয়নি, কেকটা আমি বাড়ির জন্য বানিয়েছিলাম, তাই সাইড করে এই যে আমি উঠিয়ে নিচ্ছিলাম আমাদের খাওয়ার জন্য কিছুটা, আর বেশিরভাগ অংশটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তা আজকের কেকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করে দিব।